প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধেন, তাদের মিষ্টি খাওয়ান। অন্যদিকে ভাইরা তাদের বোনদের রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দেন। এই উৎসবকে ভাই বোনের অটুট ভালোবাসা এবং উৎসর্গের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মানুষ অনেক দিন আগে থেকেই এই উৎসবের প্রস্তুতি শুরু করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই উৎসব পালন করার পিছনের ইতিহাস? চলুন দেখে নেওয়া যাক। পৌরাণিক বিশ্বাস অনুসারে 100টি অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল। তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলের একটা টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে ভরা সভায় বস্ত্র অপসারণের সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তখন থেকেই এই উৎসব পালিত হয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে। ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের ভিত্তিতে এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে 3টি জগতের অধিকার নিয়েছিলেন, তখন বলি আশীর্বাদ স্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হলেন। এর ফলে ভগবান নিজের বরেই নিজে আটকে গেলেন। এমত অবস্থায় মা লক্ষ্মী নারদ মুনির পরামর্শ নিলেন। এরপর মা লক্ষ্মী রক্ষা সুতো বেঁধে বলিকে ভাই বানিয়ে দেন। এতে বলি লক্ষ্মীকে তার কাঙ্ক্ষিত উপহার চাইতে বলেন। মা লক্ষ্মী রাজা বলিকে রাখি বেঁধে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপহার চেয়েছিলেন। এই রাখি বন্ধনের উৎসবের পেছনে রয়েছে একটি ঐতিহাসিক কাহিনী, রানী কর্ণাবতী ও মুঘল সম্রাট হুমায়ুনের গল্প। এমন কাহিনী শোনা যায়, গুজরাটের সুলতান বাহাদুর শাহ যখন চিতোর আক্রমণ করেছিলেন, তখন দিল্লির বাদশার কাছে সাহায্য চেয়ে রাখি ও পত্র পাঠান বিধবা রানী, অর্থাৎ রাখি পাঠিয়ে রক্ষা প্রার্থনা। কিন্তু হুমায়ুন যখন সেই রাখি গ্রহণ করে সেনা পাঠালেন চিতোরকে বাঁচাতে, তখন তো সব শেষ। জওহর ব্রতই প্রাণ দিয়েছিলেন রানী কর্ণাবতী। কিন্তু রক্ষাবন্ধনের কথা রাখতে বাহাদুর শাহকে হারিয়ে চিতোর উদ্ধার করেন হুমায়ুন। সিংহাসনে বসান কর্ণাবতীর পুত্রকে। একটি ঐতিহাসিক কারণ হচ্ছে রাখি উৎসবের মাধ্যমে সৌভ্রাতৃত্বের ভাবকেই বাংলার জনগণের মনে ছড়িয়ে দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গের আইনের বিরুদ্ধে সকলকে একযোগ করে রুখে দাঁড়াতে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ডাক দিয়েছিলেন ঐক্যবন্ধনের। শহর জুড়ে বিলি হয়েছিল প্রচারপত্র। 1905 সালের 16ই অক্টোবর 30শে আশ্বিন বাঙালির ঐক্যবন্ধনের দিন ঘোষিত হয়েছিল। সকলের হাতে রাখি পরিয়ে সংযম গ্রহণের ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের গানে তো আমরা রাখিকে ভালোবাসার বন্ধন হিসেবেও পাই। মহাকাব্য পুরাণ ইতিহাসে বিভিন্ন প্রেক্ষাপটে রাখি বন্ধন সংক্রান্ত যে কাহিনীগুলি উঠে এসেছে তা বেশিরভাগই বহুশ্রুত ও প্রচলিত। তবে একটি বিষয় লক্ষণীয়, রাখি বা রক্ষাবন্ধন উৎসবকে যে নামেই ডাকা হোক না কেন, এই আচার কিন্তু সর্বোপরি বন্ধন ও প্রতিশ্রুতি রক্ষার কথাই বলে, যুগ যুগ ধরে এবং কাল কাল ধরে।